রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো। সকলের পরিবার নিয়ে, ছেলে মেয়ে, সংসারে সবাইকে নিয়ে যেন সবাই ভালো থাকো। আমরাও সবাই ভালো আছি তোমাদের ছোট বড় সবার আশীর্বাদে। তো রোজ দিনকার মতনই দেখো, আজকেও আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, আমার ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আমি এইদিকে দেখো সকালের যা কাজ ছিল এগুলো আমি করে নিয়েছি, অনেকই কাজ ছিল। তারপর কিন্তু আমি ঘরে ছিলাম না, তো ঘরে এসেছি, আসার সময় বাজার টাজার করে নিয়ে এসেছি। ওইটা তো আমার রোজ দিনেরই কাজ, তোমরা তো জানোই। আগের ব্লগ যারা দেখেছো বা দেখছো, আমার পরিবারে যারা যুক্ত আছো সবাই জানো আমি সকালে কোথায় যাই, কি করি। যাই হোক, তো এসেই দেখো আমি এদিকে এখন আমি বিছনা তুলছি, দেখেছো বাসি বিছনা এখনো পড়ে আছে। এখনো আমি বিছনাটা গুছাচ্ছি, এদিকে গুছিয়ে তারপরে আমি চলে যাব রান্না করে। এই দেখো চলে আসলাম রান্না করে। এসে কিন্তু আমি সবজি গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, বেশি কিছু আনি নাই আজকে, ওই পেঁয়াজ, আলু আর একটু বরবটি নিয়ে এসেছি। আমাদের এখানে রামাইশ বলে, আর অনেকে বলে বরবটি, জানি না কে কী নামে পরিচিত এই সবজির নাম। তো যে যেটাই জানো, ঠিক আছে, সবজি দেখে তো বুঝে গেছো এটার কী নাম। তো যাই হোক, তো আমি দেখো সবজিগুলি গুছিয়ে টুচিয়ে এদিকে রেখে দিয়েছি, দিয়ে তারপর ওই তো লেগে পড়লাম সংসারের কাজে, মানে একটার পর একটা এখন করতে থাকবো আর কি। আর দেখি, আগে আমার ইচ্ছে আছে রান্নাটা করে নেওয়ার, রান্নাটা আগে সেরে নেব, তারপর ওই যে টুকিটাকি অনেক কাজ আছে সমস্ত দিনের ওগুলো করবো আর কি। তো একটার পর একটা কাজ করতে থাকবো, আর যাই করব তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। তো আমি তো আমার সংসারে কাজকর্ম নিয়েই তোমাদের সামনে আমি নিয়ে আসি, ব্লগ করি, তো তোমরা জানোই। তো যাই হোক, ওই দিকে দেখো আমি গুছগাছ করে তারপর আরও কিছু কাজ ছিল করলাম অফ ক্যামেরায়, করে তাড়াতাড়ি করে মাছ নিয়ে এসেছিলাম। তো মাছটাও ধুলাম, ধুয়ে একসাথে মাছটা ভেজে নিয়েছি, নিয়ে তারপর দেখো এইদিকে আমি এইগুলো ওই যে কালকে ধুয়েছিলাম, গুছানো হয়নি, এখন সুন্দর করে আমি জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। কতটা পরিষ্কার লাগছে দেখো। রান্নাঘরটা যেমনই হোক, বাঙ্গাটোটা জিনিসপত্র যেমনই হোক, একটু যদি পরিষ্কার করে মেজে ধুয়ে রাখা যায় তাহলে দেখবে তো অনেকটাই ভালো লাগে। নিজের কাছে তৃপ্তি লাগা মানে তোমার লক্ষ্মী মা কিন্তু তোমার রান্নাঘরে কিন্তু থাকে আর কি। ওইটাই মানে ছোটোর থেকেই আমাদের মা, কাকিমা, জেঠিমার মুখে শুনেছি রান্নাঘরে নাকি অন্নপূর্ণা মা বাস করে, তার জন্য বলে আর কি সবসময় রান্নাঘরটা কিন্তু পরিষ্কার রাখতেই হয়। তো যেরকমই পারি, আর এখন তো আর আগের মতন একদম টিপটপ করে একদম সেই রকম কিছু একটা পারি না, যতটুকুই পারি আর কি চেষ্টা করি একটুখানি পরিষ্কার রাখতে আর কি। তো যাই হোক, তো এইদিকে দেখো আবার আমি গুছগাছ করলাম, করে করে এইদিকে আবার রান্নাটাও করে নিচ্ছি। তো একসাথে রান্নাটা করে তারপর কাজে লাগবো, নয়তো কাজে লেগে গেলে না রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায় জানো তো। তো এদিকে রান্না করতে করতে আবার কিছু বাসন ছিল, চায়ের বাসন টাসন, ওইগুলিও ধুয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম। তো ভাত হয়ে গেছে, আর ওই একটুখানি ডিম রান্না করব দ্বীপের জন্য। আর ওই তো ওইদিকে কাতলা মাছ টমেটো পেঁয়াজ বাটা দিয়ে করছি, আর বরবটিটা রেখে দিয়েছি, করব না এখন। আচ্ছা যাই হোক, এদিকে আমার কিন্তু তরকারি হচ্ছে, জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি চুলা স্টিমটা কমিয়ে ঢেকে রেখে দিয়েছি, হচ্ছে। আর এদিকে আমি দেখো কি কাজে লাগছি, এগুলি কিন্তু সব ঝাড়া মোছা পরিষ্কার করা কিন্তু আমার আগেই হয়ে গেছে জানো তো। তারপরেও এখন যেমন মনে হচ্ছে কেমন একটা যেমন মানে ধুলাবালি আমার চোখে লাগছে, তো ভাবলাম আরও একটুখানি উপরে উপরে ঝেড়ে নেই, যেহেতু আজকে বৃহস্পতিবারে তো ঝাড়তে নেই। তবু আমি দেখো ঘর ঝাড়ছি, তো ওই ঘর ঝাড়ার ঝাড়ুটা দিয়েই একটু হালকা করে ঝেড়ে নিলাম, সেরকম ভালো করে ঝাড়ছি না। তো আগের থেকে তো ভালো করে ঝাড়া আছে, তবু একটু ঝেড়ে নিলাম আর কি।
আর এদিকে দেখো না খেয়ে ধরে ধরে একদম তারপর যাচ্ছি, কারণ সাথে সাথে এচ্ছু শুরু হয়ে যাবে, সর্দি লেগে যাবে বিকাল হতে হতেই। শরীরটা তো এমনও ভালো না, খুব জ্বর হয়ে গেছে, 3-4 দিন অনেক জ্বর ছিল। তো এখনও মোটামুটি কিন্তু সুস্থ হয়েছি, খুব ভালো একটা সুস্থ হইনি পুরো, তবু আর কি কাজ তো করতে হবে, কিছু করার নেই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার একটা কি জানো তো বন্ধুরা, ঔষধ খাইনি আমি, কিন্তু ঔষধ না খেয়ে এইবার কিন্তু আমার জ্বর সেরেছে জানো তো। আমি মনে মনে একদম খুব ইচ্ছা করে নিয়েছি যে ঔষধ খাবো না, দেখি জ্বর কিভাবে কমে। না সর্দির ঔষধ খেয়েছি না জ্বরের ঔষধ খেয়েছি, ঔষধ না খেয়ে ওই কারা টারা ওইগুলি বানিয়ে খেয়েছি, খেয়ে মোটামুটি জ্বরটা সেরে গেছে। 4 দিন অনেক জ্বর ছিল, সবাই বলছিল ঔষধ খাও ঔষধ খাও, ঔষধ খাইনি, কষ্ট পেয়েছি ভীষণ, কিন্তু খাইনি জানো তো। তো যাই হোক, এদিকে দেখো আমার ঝাড়া মোচাটা ঝাড়া হয়ে গেছে, মোচা হয়নি, ঝাড়া হয়ে গেছে। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, দেখো একটু ঝুলঝুল করেই রাখবো, কারণ এক তরকারির খাবার তো। আর ডিম তরকারি তো একটুখানি করেছি শুধু দ্বীপের জন্য। তো যাই হোক দেখো, এইদিকে আমার সব কিছু হয়ে গেছে একদম কাজ। আর এই যে কৌটোগুলি দেখছো, এগুলি আমি রান্না যে করি সবসময়, রান্না করে মশলা রাখি, ওই কৌটোগুলো বের করেছি। এগুলি দেখি পারলে আজকে দেবো, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, আর যদি না পারি কালকে ধুয়ে দেবো। আর এদিকে দেখো গড় মোচা বাকি আছে, আর এই যে বিছনা টিছনা সব গুছানো হয়ে গেছে। আর জামাটা ছাদের থেকে নিয়ে এসেছি, এটা ভাঁজ করে আলনায় রেখে দেবো। এবার আমি এই টেবিলটাকে পরিষ্কার করবো। দেখো টেবিলের অবস্থা, ডাইনিং টেবিল মনে হচ্ছে না, মনে হচ্ছে খাবারখানা। তো যাই হোক, এটা মুছে টুচে পরিষ্কার করলাম, করে তারপরে এই দেখো চলে এসেছি আরও একটা খাবারখানা পরিষ্কার করার জন্য। কি অবস্থা দেখো আলনাটার, একদম পুরো এলোমেলো হয়ে একদম আছে, গিজিমিজি হয়ে। আর জানো তো আমার না একটা অভ্যেস, কি জানো, আলনাটা যদি আমার এলোমেলো হয়ে থাকে, বিছনা এলোমেলো হয়ে থাকে, আমার মাথাটা কিন্তু খুবই খারাপ হয় জানো তো। একদম অপছন্দ আমার এইসব জিনিস, আমি একদম পছন্দ করি না অগোছালোভাবে থাকাটা। সব কিছু ঠিক আছে, কিন্তু আলনা বিছনা আমার সবসময় একদম টিপটপ থাকতে হবে, নয়তো আমার একদম ভালো লাগে না, জানি না কেন। এটা আমার ছোটোর থেকেই এই অভ্যাসটা আছে। আগে তো বেশি ছিল, ওদের সাথে খুব চেঁচামেচি করতাম, বিছনায় উঠবি না, বালিশ নষ্ট করবি না, এই করবি না সেই করবি না। আর ওরাও খুব বিরক্তি হতো আমার উপর, রেগে যেত। এখন আর এসব বলি না, এখন নিজেও কোনো সময় অগোছালো করে রেখে দিই। এখন আর বলে না মানুষ যে সময়ের সাথে সাথে মানুষ অনেকটাই পরিবর্তন হয়, সত্যি কিন্তু তাই। আমি আমার নিজেকে দিয়ে নিজে বুঝতে পারি সময়ের সাথে সাথে যে মানুষ কতটা পরিবর্তন হতে পারে। তো যাই হোক, তো এদিকে দেখো গুছগাছ করলাম, করে আমি এইদিকে চলে এসেছি গড় মুছতে। ফেনাইল দিয়ে ভালো করে আজকে গড়টা মুছে নেব, নিয়ে তারপর অনেক কাজ এখনো বাকি আছে জানো তো। বৃহস্পতিবার বলতে কথা, বুঝতেই পারতেছো বন্ধুরা কত কাজ থাকে বৃহস্পতিবারে। এই ঠাকুর দিতে গেলে অনেকটাই আমার লেট হবে। তার মধ্যে আমাদের ছাদে ঠাকুরের বাসনপত্র মাজার কল তো আমাদের ছাদে কতবার যে আমার যাওয়া আসা করতে হয়, এই ঠাকুরের জল আনা, ঠাকুরের ফুল দুপা ধোয়া, বাসন ধোয়া, বারবার আমার গিয়ে ছাদে উঠতে হয়, এই সিঁড়ি নামা ওঠা। তারপর কি হয়, আমার শ্বাসকষ্টের মতো হয়ে যায়, কারণ আমাদের সিঁড়িগুলি যে মনে হয় ভুবন পাহাড় গিয়ে উঠছি, সিঁড়ি মনে হয় না, মনে হয় ভুবন পাহাড়ে গিয়ে উঠছি মনে হয়, এমন মনে হয়। ভীষণ কষ্ট জানো তো বন্ধুরা এই সিঁড়িতে, এই বাড়িতে এসে আমার শরীরে যত প্রবলেম, যত কিছু আমার ধরা পড়েছে, এই যে শ্বাসকষ্ট, তারপর তোমার এই যে ব্রেস্টে সিস্ট, তারপর শরীরে ব্যথা, আজকে জ্বর, কালকে কাশি, এই সেই মাথা যন্ত্রণা, সব কিচ্ছু আমার এই বাড়িতে যখন এসেছি আমি তখন থেকে আমার হয়েছে জানো তো। আর কি আর বলবো, অনেকেই আমাকে বলে ঘরটা ছেড়ে দে, কিন্তু একবার ভাবি ছেড়ে দেব, আবার ভাবি ঘর ভাড়া তো ভাড়া দিয়েই থাকতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। এখানে একদিকে আরাম আছে, মালিক থাকে না বাড়িতে, নিজের মর্জি মতো নিজে করে ছাদে কাপড় চোপড় দিয়ে রাখলেও কোনো ভয় নেই, টেনশন নেই, বৃষ্টির টেনশন নেই, ছাদে যেহেতু টিন দেওয়া, অনেক দিকে সুবিধা আছে জানো তো। নিজের মর্জি মতো জল তুলো, জল যত খুশি তত তুমি ইউজ করো, কোনো ইস্যু নেই, প্রবলেম নেই। কিন্তু
ভাড়া বাড়িতে থাকা আজকে এইখানে ভালো, কালকে এইখানে আরও একটা অসুবিধা, যে কোনো একটা না একটা অসুবিধা থাকবেই, তাই না? তাই ওই ভেবে ভেবে ঘরটা চেঞ্জ করি না, জানো তো। অনেক টাকা ভাড়া দিতে হয়, তবুও দিয়ে দিয়ে তাকে কষ্ট করে। কিন্তু অনেকে আমাকে বলে ঘরটা ছেড়ে দে, তোর ওই ঘরে তোকে চাইনি, ঘরে যাওয়ার পর থেকেই নানান ধরনের অসুখে ভুগছিস, ছেড়ে দে বলে। আমিও কখনো কখনো ভাবি ছেড়ে দেব, আবার যখন গিয়ে দুই একটা ঘর দেখে না, আর এখানের ঘরের সুবিধে আর ওই ঘরগুলির মানে সুবিধা দেখে না, তখন আমার মন ঘুরে যায়, জানো তো। তখন ইচ্ছে করে না, তখন মনে হয় না না এমনিতেই বোধহয় আমি অসুস্থ হচ্ছি, এখন বয়স হচ্ছে, কত নানান ধরনের প্রবলেম হবে শরীরে, ঘরের জন্য নাকি, ওইটা ভেবে ভেবে ঘরটা ছাড়ি না, থাকি, ওইটাই আর কি। কিন্তু মনের যে একটা কুতকুতি থাকে না, সবাই বলে ঘরটা ছেড়ে দে, আর সত্যি এই ঘরে আসার পর থেকেই আমার এতটা প্রবলেম শরীরে দেখা দিয়েছে, জানো তো। কি আর বলবো বলো, কিছু বলার নেই, ওই পরিস্থিতিতে দিন কাটাচ্ছি আর কি। আমরা তো মানুষ, আমাদের মাথায় কত কিছু চলে আসে, দেখবে তো, তাই না? তো যাই হোক, এদিকে ঘরটা মুছে দেখো আমি স্নান করে চলে এসেছি এদিকে। আমার তো রান্নাবান্না কমপ্লিট, এখন ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো, তার তো বিকেলে তারপর আরও কিছু কাজ আছে। তো যাই হোক, দেখো কালকে আমি ঠাকুরের ড্রেসগুলি বানিয়েছি নিজের হাতে করে, সেলাই করে, কারণ আমার তো এই ফটোতে আমি পুজো দেই, আমার তো প্রতিমা নেই। তো কেমন হয়েছে ড্রেসগুলি তোমরা কমেন্ট করে বলবে। সবাই ভালো থেকো, টাটা।